हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। আমি তোমাদের সামনে আজকে একটা মিনি ব্লগ শেয়ার করছি। সেটা হচ্ছে আমি গিয়েছিলাম কলকাতাতে একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে রিলেটিভসে। তো ভিডিওটা অনেক দিনেরই পুরনো, প্রায় 3-4 মাস হয়ে গেছে অলরেডি। তো আমার ফোন জানো তো একদম নতুন নতুন ভিডিও আমি আনতে পারছি না, ফোন এত লোড হয়ে গেছে। তো ভাবছি যত পুরনো ভিডিও আছে একেবারে দিয়ে ডিলিট করে একদম ক্লিয়ার করে আমি আবার শাশুড়ি বৌমার ভিডিও আনতে চলেছি তোমাদের সামনে। আমি জানি তোমরা ওই ভিডিও দেখতে ভীষণ ভালোবাসো। আমি কদিন ধরে তোমাদের সামনে শাশুড়ি বৌমার ভিডিও সেরম ভাবে আনতে পারছি না। তো দেখো, এইটা হচ্ছে আমি যখন মানে কলকাতার বিয়ে বাড়িতে ছিলাম, সন্ধেবেলা সাজছিলাম। আমি আমার বরমশাইকে বলেছিলাম নিচে গিয়ে এখন ফাঁকা ফাঁকা আছে একটু ভিডিও করে আনো না। আমার বরমশাই ভিডিও করেছে, দেখো তেরা বেকা ঠিকঠাক করে ভিডিও ধরতেই পারে না, আর তার কোনো রকমে করেছে, তাই সেটাই তোমাদের সামনে এডিট করে দিয়েছি। এগুলো কিন্তু আমার সব বরমশাই করে এনেছে, আমি তখন সাজছিলাম, পরের স্টেপগুলোতে আমি করেছি। তো বিয়ে বাড়িটা ছিল দেখো, খুব সুন্দর করে সাজানো হয়েছিল, আর ডেকোরেশনটা কিন্তু দারুণ ছিল, তাই না বন্ধুরা? আর তো এই দেখো, আমার বরমশাই আর আমার ছেলে মেয়ে 4 জনে মিলেই গেছিলাম। তো আমার রিলেটিভসটা কিন্তু শাশুড়ি মায়ের, তার তরফে অনুষ্ঠানটা ছিল আর কি, নিমন্ত্রণ। আর তাই মা তো, আমার শাশুড়ি মা তো সেরকম ভাবে বিয়ে বাড়িতে এখন আর যায় না, আগে যেত। তো সেই জন্য শাশুড়ি মা বললো তোরাই যা, তাই আমরা গিয়েছিলাম। তো দারুণ মজা করেছিলাম আমরা, সত্যি খুবই আনন্দ করেছিলাম। আর আমার ছেলেটা তো একটু ছোট, আর ওর জন্য একটু প্রবলেম হচ্ছিল। ও একটু ফার্স্ট টাইম, মানে অনেক মানে কি বলবো, লকডাউনে হয়েছিল তো, ট্রেনে সেরকম ভাবে চাপা হয়নি, অনেক দিন পর ট্রেনে চেপেছে ও। আর তারপরে একটা ফার্স্ট টাইম এরকম একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছে, ও একটু দুষ্টুমি করছিল। তো ঠিক আছে, সবকিছু ম্যানেজ হয়ে গেছিল। তো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর দেখো, তারপরে এখন আমি চলে এসেছিলাম, আর আমার 2 ননদিনীও ছিল। আমি ভিডিওটা কিন্তু অনেকটাই লেন্দি, সেই কারণে আমি না বেশি বড় ভিডিও করতে চাইনি, এমনিতেই 4 মিনিটের ওপরে ভিডিও হয়ে গেছে, সেই কারণে আমি 2টো স্টেপ করেছি, আর একটা স্টেপ আমি পরের দিন দিয়ে দেব। আর তো দারুণ ছিল কিন্তু ডেকোরেশনটা, সত্যি ভীষণ ভালো ছিল। আর এখানে কিন্তু অনেক রকমের আইটেম ছিল, মিষ্টিরই প্রায় মনে করো 30-25 রকমের মিষ্টি ছিল। আর এটা ছিল হচ্ছে ব্রেড রসগোল্লা আর ফায়ার রসগোল্লা, একটা ব্রেড রসগোল্লা ছিল, ফায়ার রসগোল্লা ছিল। আমি এটা টেস্ট করেছিলাম, আমার বরমশাই বলে যে টেস্ট করে দেখো। আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না যেহেতু বলেছিল, আর সত্যিই ভীষণ ভালো ছিল খেতে। আর আমার 2 ননদিনী, আমি পরের পার্টে নিয়ে আসছি, ওই ভীষণ ভালো। আমার 2 ননদিনী আমার ভিডিওগুলো ধরে ধরে দিয়েছে, ফটো তুলে দিয়েছে। তো এই দেখো, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। হ্যাঁ, আর নতুন নতুন ভিডিও আনতে চলেছি তোমাদের সামনে। আমার ফোনটা কি বলতো এতটাই জাম্প হয়ে গেছে যে ভিডিওগুলো আমি ঠিকঠাক করে আনতে পারছি না। আশা করি সবাই কমেন্টস করছো, দিদি তোমার শাশুড়ি বৌমার ভিডিও অনেকদিন ধরে দেখতে পাচ্ছি না আমরা। তো ঠিক আছে, আমি অবশ্যই নিয়ে আসবো, আর কদিনের মধ্যে, 4-5 দিনের মধ্যে আমি তোমাদের সামনে আবার নিয়ে আসছি। তো অনেক রকমের পানেরও স্টল ছিল, আইসক্রিমের স্টল ছিল, কাবাব, এখানে পাস্তা, অনেক কিছু ছিল, ম্যাগি, অনেক কিছু ছিল, প্রায় প্রচুর রকমের আইটেম ছিল। তো এত তো খেয়ে শেষ করা যায়নি অবশ্য। আর এই দেখো বন্ধুরা, তো ভাবছি যে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, পরের স্টেপটা কিন্তু পরের দিন আসবো। টাটা বাই, ভালো থেকো।